कर दे मेरे दिल में प्यारा नाम अल्लाह और मोहम्मद सलाम या हबीब अल्लाह। हर एक अमराज के शाफी मोहम्मद, दो आलम में हमें काफी मोहम्मद सलाम या हबीब अल्लाह अलैकुम। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाह तबारक व तआला वमा तुक़द्दिमू लिअन्फुसिकुम मिन ख़ैरिन तजिदूहु इंदल्लाहि हुवा खैरन व अज़म अजरा वस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु मुअज़्ज़ज़ व मुहतरम मुसल्लियान कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानुर अनंत फुरंत शुक्र जे यहकुमुल हाकिमीन रब्बुल इज्जत আমাদেরকে আজ রজবুল মুরজ্জব চাঁদের প্রথম জুমা আদায় করার জন্যে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হজরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জুমার নামাজ আদায় করার জন্য যতক্ষণ আমরা বসে থাকব, ওযু সহকারে নামাজের জন্য বান্দা যতক্ষণ অপেক্ষমান থাকবে, আমার রসুল উম্মতকে শুভ সংবাদ দিয়েছেন যে যতক্ষণ নামাজের অপেক্ষায় ওযু সহকারে বসে থাকবে পুরোটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজ হিসেবে গণ্য করবেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নামাজের সওয়াব হইতে হবে। ওয়াজ করতেছি আমি, কথা বলতেছি আমি, আপনারা শুনতেছেন। আসল অপেক্ষা হলো নামাজের জন্য। জুমার নামাজ আদায় করব, সুন্নত পড়ব, খুতবা শুনব, নামাজ পড়ব, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের সময় মসজিদের বাইরে কোন একজন ব্যক্তি এসেছেন, ওনার সাথে কথাবার্তা বলতেছেন। হুজুর কথাবার্তা শেষ না করে মসজিদে আসছেন না। সাহাবা ইকরাম মুসল্লিগণ নামাজের অপেক্ষায় বসেই আছেন। তন্দ্রা এসে গেছে, জীবাণু এসে গেছে, রাত অনেক হয়ে গেছে। শুধু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, হুজুরের সাথে নামাজ পড়ব, এই অপেক্ষায়
হুজুর লোকটির সাথে কথা বলতে আছেন, রাত গভীর হয়ে গেল, ততক্ষণ তো আর গড়ি ছিল না, ওই সময় কয়টা বেজেছে কতক্ষণ হয়েছে সে তো বলতে পারতেছি না, রাত বেশি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে মুসল্লিদের কষ্ট হচ্ছে, মুসল্লিদের তো কষ্ট হচ্ছে, সেটা যদি আমরা বিবেচনা নাও করি, কথা তো আর একটা আছে, পুরুষেরা খাওয়া দাওয়া না করা পর্যন্ত ঘরে তো মহিলারা খায় না। আমাদের দেশেও এখনো অনেক দিনদার মহিলা আছে, স্বামী না খাওয়া পর্যন্ত সে আগে খায় না। এটা বড়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বামীর আনুগত্য। মহিলারা না খেয়ে বসে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কিছু বলতে পারতেছেন না, একটু বড় আওয়াজে বললেন, নামাতিন নিসাউ ওয়াসসিবিয়ান, একটু উচ্চ স্বরে বললেন, নামাতিন নিসাউ ওয়াসসিবিয়ান, মহিলারা শিশুরা ঘুমিয়ে পড়েছে। মাইয়া বুয়া অপেক্ষা করতে করতে বসত ঘুম না যায় না, জামাই বাজার গিয়ে দেন নোয়াইয়ের, শহরত গিয়ে দেন নোয়াইয়ের, কইকা গিয়ে দেন নোয়াইয়ের, অপেক্ষা করতে করতে বসে শুয়ে যায় কই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললেন না, কাউকে কিছু বললেন না, বললেন কি, নামাতিন নিসাউ ওয়াসসিবিয়ান, মহিলারা শিশুরা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংকেত খেয়াল করলেন, দ্রুত কথা শেষ করে মসজিদে এসে নামাজ পড়ালেন। নামাজ শেষ করে সাহাবা একরামদেরকে বললেন, এই মুহূর্তে তোমরা যখন নামাজ পড়তেছ, দুনিয়ার আর কোথাও নামাজ পড়তেছে না, সুবহানাল্লাহ, তোমরাই একমাত্র মুসল্লি এখন। কি বুঝলেন? আমরা দেখতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে কে কোনখানে নামাজ পড়তেছে না পড়তেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র তোমরাই এই মুহূর্তে নামাজি মুসল্লি। তোমাদের দেরি হয়েছে, এতে হতাশার চিন্তিত হবার কোনো কারণ নেই। তোমরা ততক্ষণ নামাজের মধ্যে বলে গণ্য হবে আনতুম ফি সালাতিকুম মান তাযারতুমুস সালাহ, যতক্ষণ তোমরা নামাজের অপেক্ষায় বসে আছো, তোমাদের পুরোটাই নামাজ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমরা মসজিদে বসে আছি, এগুলো সব নামাজ হিসেবে সওয়াব পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। আর যারা রাস্তায় ঘুরতেছে, বাড়িতে ঘুরতেছে, এখনো গোসল করতেছে, তারা কিন্তু সেই সওয়াব পাচ্ছে না। এই সওয়াব পাবে কারা? যারা মসজিদে এসে ওযু করে নামাজের অপেক্ষায় আছে। সওয়াব কি জিনিস, সওয়াবের কি প্রয়োজন, যখন বুঝবেন তখন বুঝে আর লাভ হবে না। আজ রজব চাঁদের প্রথম জুমা,
আমি গত জুমাতে বলে দিয়েছিলাম, এই গত রাত্রি যেটা গিয়েছে এটা বছরের 5 রাতের 1 রাত। আপনারা খেয়ে কি করেছেন জানি না, 1 রাত চলে গেল 5 রাতের মধ্যে। রমজানের প্রস্তুতির মাস। যারা চাষাবাদ করে, জমি তৈয়ার করে, চাষ করে, সেখানে বীজ ফেলে, খোলই ফেলে, ফেলন ফেলে, দান ফেলে, বীজ ফেলে, তারপর মাঝখানে সেচ দে, পানি দে, অম্বরে দেরি পানি দেওয়া, পানি দে, ফলন থাকলে তারপর কি কাটতে যায়। এর রজব হল বীজ ফেলানোর মাস। আগর মানুষ ওষদানও চাষ করতে দেয়, এ ধান ফেলাই দিয়ে চলে এসছে দেরি, ওষদান চাষ করছেন না, ওষদান ওষদান ঔষধান দান ফেলে চলে এসেছে, একেবারে কাটতে যাবে যে। আপনি দান না ফেললে কাটবেন কি? মরিচের বীজ ফেলেছেন, সেখান থেকে ছাড়া হয়েছে, ছাড়া রোপণ করে দেন, মাঝে মধ্যে কি সেচ দিতে হয়, বোরান করে, পানি দেওয়ান করে, পানি দিতে হয় না, ইরিদানে পানি দিতে হয়, মরিচ খেতে পানি দিতে হয়, ফল খেতে পানি দিতে হয়। যখন ফল তৈয়ার হয় ফাঁকে, তখন কাটতে যায়। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, রজব হল বীজ ফেলানোর মাস, শাবান হল ফানি ডালার মাস, সেচ দেওয়ার মাস। শাবানের মাস চোখে পানি জড়িয়ে, চোখে পানি দিয়ে আপনার ইমানের বাগানে সেচ দেবেন, রমজান মাসে ফল কাটতে যাবেন। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ মাস। এটা হলো একদিক। আমরা মুসলমান। কোন মুসলমান? যুগেন্দ্র, দেবেন্দ্র, হরেশচন্দ্রদের বংশধর মুসলমান। ফার্স্ট পুরুষ 10 পুরুষ পূর্বে দেখা যাবে এরা হিন্দু ছিল, বড়ুয়া ছিল। যারা সৈয়দ, যারা মীর বলে, খন্দকার বলে, সৈয়দ বলে, এরা বেশিরভাগ আরব থেকে বা ইরাক থেকে বা ইরান থেকে এসেছে। যারা খন্দকার, মীর এই ধরনের লেখে, মির্জি, মিয়াজি, এগুলো ফার্সি শব্দ, এগুলো বেশিরভাগ ইরান থেকে আসা লোক। সৈয়দ বলে, এরা আরব থেকে আসা লোক। এই যারা বাকি যারা সাধারণ মুসলমান আছি আমরা, আমাদের পূর্বপুরুষরা দেখা যাবে এক প্রজন্মে কি ছিল? হিন্দু ছিল। মুসলমান হলাম কিভাবে? এই মুসলমান হওয়ার অবদান হলো আউলিয়া ইকরামের অবদান। আলহামদুলিল্লাহ। এখন তো কি হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে। মেয়ের কি বিয়ে হয়েছে? বিয়ে হবার পর মেয়ে এখন কি বলতেছে? ছেলের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে। ছেলের আব্বা হলো শ্বশুর আব্বা, বাবারে বলে হে বেড়া, বাবারে বলে কি এ বেড়া। আব্বা হলো শ্বশুরি মা, মা হলো হেবেড়ি। হেবেড়ি আর হেবেড়ি কি বলে?
আব্বা নতুন, আম্মা নতুন, সবাই নতুন। এখন আমি বউ হয়েছি, বাপের মেয়ে নই। নাউজুবিল্লাহ। না, এই দুর্দিনে এখন ইসলাম কায়েম করতে চাচ্ছে। কোরআনী শাসন, ইসলামের শাসন দেখাবে। তুমি ইসলাম কোথায় পেয়েছ? খাজা গরিব নওয়াজের বদলতে, শাহজালাল ইয়মনির বদৌলতে, শাহ পরান রহমতুল্লাহর বদৌলতে, নাসিরউদ্দিন সিপাহসালার বদৌলতে। আল্লাহর ওলিগণ এই দেশে না আসলে তুমি হরেশচন্দ্র যুগন্ধরের ছেলে। তুমি কোরআন শাসন, কোরআনী শাসন চাইতেছ, কোরআনের আইন চাচ্ছ। কোন নতুন বিয়ে হয়েছে, বাবা মা ভুলে গেছ? কে তোমাকে মুসলমান বানালো? খাজা গরিব নওয়াজ আসার বদৌলতে তুমি মুসলমান হতে পেরেছ। না হয় তুমি হরেশচন্দ্রের বংশধর, দেবন্দ্রের বংশধর, যুগন্ধরের বংশধর। ইসলাম কায়েম করবে, এই জন্য তারা আগাম আগাম হরেশচন্দ্রদের হুজাতে চলে গেছে। দেবন্দ্রদের হুজাতে কি আগাম চলে গেছে। আমরা তো ওই বংশের লোক, যদিও আমরা ইসলাম বলতেছি। যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে তশরিফ এনে 34-35 বছর সময়ের মধ্যে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাজা গরিব নওয়াজের উরুস শরীফের মাস এই রজব মাস। মুসলমান হয়ে গেছে, ইসলাম কায়েম করবে। তোমাকে কোরআনকে দিয়েছে, ইসলামকে দিয়েছে, নামাজকে দিয়েছে, দাড়ি ডুবিকে দিয়েছে। তোমার দাড়ি যদি তোমার হয়, সেটা শিখের দাড়ি, রবীন্দ্রনাথের দাড়ি। তোমার দাড়ি যদি খাজা গরিব নওয়াজের এহসানের ফসল হয়, তাহলে তোমারটা মুসলমানের দাড়ি। তুমি তোমার দাড়ি রাখলে এটা শিখের দাড়ি। শিখ তখনও ছিল, রবীন্দ্রনাথের দাড়ি তখনও হিন্দু সাধুদের কাছে ছিল। তুমি কার দাড়ি রেখেছ সেটা বিবেচনা করো। এখন কোন দাড়ি, কার দাড়ি? যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার বলতেছে, এগুলো নরেন্দ্র মোদীর দাড়ি। কি কাটা ছাড়া দাড়ি। সুন্নতের দাড়ি হলো এই, এমনি ধরলে এইদিকে দেখা যেতে হবে। সেই দাড়ি নিয়ে ইসলাম কায়েম করবে? কখনো করবে না। এটা সেই দাড়ি নরেন্দ্র মোদীর কাছেও আছে, রাহুল গান্ধীর কাছেও আছে, ঠিক কিনা? দাড়ি টুপি দিয়ে মূল্যায়ন হবে না। মূল্যায়ন করতে হবে যেই বাপের বিটিতে বসবাস করতেছ সেই বাপের অনুগত কিনা সেটা বিবেচনা করতে হবে, ঠিক কিনা? আমি বসবাস করি বাবার বিটিতে, আর বাবার নীতির বাইরে চলে গেছি। বাবার নীতি হলে আউলিয়া ইকরামের নীতি, সুফিয়া ইকরামের নীতি, আল্লাহর মাহবুব বান্দা যারা মাজার বন্দী, তাদের মাধ্যমেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির অবদানে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল। তাদেরও বংশধর ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ, বঙ্গরাজ্য। বঙ্গরাজ্য এটা নয়, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, এগুলোর সব বঙ্গরাজ্য।
এই রাজ্যের মধ্যে তোমার নাম আব্দুর রহমান আব্দুল করিম হয়েছে শাহজালাল ইয়মনি রহমতুল্লাহ বদৌলতে। আলহামদুলিল্লাহ। শাহজালাল ইয়মনি কোনখান থেকে এসেছে? জামাত ইসলামীর ফসল? মৌলানা মওদুদি বানিয়েছে? শাহজালাল ইয়মনিকে মৌলানা মওদুদি ডেকে এনেছে? না, বলেন না। কে কে এনেছে? সৈয়দ বুরহানুদ্দিন। সৈয়দ বুরহানুদ্দিন। এই দেশের প্রথম শহীদের নাম হল গুলজারে আলম। গৌর রাজ্য রাজা গৌর গোবিন্দের দেশে গরু জবে করার কারণে হাত কাটে দেওয়া হয়েছিল। গরুর গোস্তের কেজি 2000 টাকা হলেও এই মুসলমান গরু গোস্ত খাবে, ঠিক কিনা? কার অবদান? শাহজালাল ইয়মনির অবদান। মাজারের বিরোধিতা করো, মাজার ভাঙার জন্য বীর হয়ে যাও। তুমি তো হরেশচন্দ্রের সন্তান, তুমি তো দেবেন্দ্রের আওলাদ। এই বুরহানুদ্দিন মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয়, আমি একটা গরু জবে করে তার আকিকা করাবো। এই গরু জবে করার কারণে বুরহানুদ্দিনের হাত কেটে দিয়েছিল রাজা গৌর গোবিন্দ। আর বুরহানুদ্দিনের ছেলে সেই গুলজারে আলম, সেই গুলজারে আলমকে নিয়ে মূর্তির সামনে, দেবতার সামনে নিয়ে খড়গ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই গুলজারে আলমের রক্তর ফসল আজ এই বঙ্গরাজ্যে ইসলাম প্রচার হয়েছে। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, এই বিশাল রাজ্যের মধ্যে হাতে গোনা কয়েকজন মুসলমান ছিলেন, সেগুলো খাজা গরিব নওয়াজের অবদান। সৈয়দ বুরহানুদ্দিনের যখন হাত কেটে দেওয়া হলো, নিরুপায় হলে বর্ধমান গেলেন। বর্ধমান পশ্চিমবঙ্গে, সেখানে মুসলিম শাসকদের সহযোগিতা চাইল, কেউ গৌর গোবিন্দর মোকাবেলা করার সাহস করেননি। যেতে যেতে হজরতে সুলতানুল মাশায়েখ হজরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। এইদিকে সিলেট থেকে বুরহানুদ্দিন দিল্লির মাহবুব আলাইহির দরবারে পৌঁছেছেন। ওই দিক থেকে মক্কা মুআজ্জামা থেকে ইয়েমন হয়ে শাহজালাল ইয়মনি রহমতুল্লাহ আলাইহি মাহবুব আলাইহির দরবারে পৌঁছেছেন। মাহবুব ইলাহি হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে 2টি কবুতর দিলেন, সুরমা রঙের কবুতর। সুরমা রঙের 2টি কবুতর দিলেন, বললেন, জালাল जाओ, ये तुम्हारा फौज है, बुरहानुद्दीन को मदद करो। सुभानअल्लाह। কবুতরে যুদ্ধ করবে? কবুতরে যুদ্ধ করতে পারবে? হ্যাঁ, পারবে? বলেন না। কবুতরে যুদ্ধ করতে পারবে? পারবে। কেমনে পারবে? দলিল আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ হস্তি বাহিনী 1000 হাতির বাহিনী নিয়ে আব্রাহা বাদশাহ খানায়ে কাবা বাঁধতে এসেছিল। আল্লাহ
আবাবিল পাখিকে বলেছেন মুজদালিফার মাঠ থেকে তিনটা পাথর নেবে, একটা পাথর ঠোঁটে নেবে, একটা আর দুইটা পাথর দুই পায়ে নেবে। কি আমেরিকার কি হয় কি কর দেয়া যেমনি মেলার নাম কর না কি ড্রোন না কি তারা কর দে, হ্যাঁ ড্রোন এসে লক্ষ কোটি গুণ শক্তিশালী আবাবিল পাখির ফাতর কত বড়, সোনাবোটের সমান, একটা সোনাবোটের সমান একটা পাথর নিয়েছে হাতির পিঠের উপর। যখন সেই পাথর নিক্ষেপ করেছিল, পাথর পরে হাতির পিঠে পরে ফ্যাট দিয়ে বের হয়ে জমিনে গর্ত করে ফেলেছিল। সুবহানাল্লাহ। আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহা বাদশার সৈন্যকে ধ্বংস করেছে। আর শাহজালাল ইয়েমনের কবুতর, এটা মাহবুব এলাহির কবুতর, সুরমা রঙের কবুতর, সেই কবুতর দিয়েছিলেন যাও জালাল ये तुम्हारा फौज है, बुरहानुद्दीन को मदद करो। सुबहानाल्लाह। বুরহানুদ্দিনকে সাহায্য করো, যাও। এই দেশে এসে আজ আমাদের জবানে কলমা হয়েছে, মাথায় টুপি হয়েছে, বন্ডরা ইসলাম কায়েম করার দাবি করছে। এটা বন্ডামি। যতক্ষণ মাজার বিরোধী হবে ততক্ষণ তারা মুসলমান দাবি করার কোন সুযোগ নেই। হাফেজান গারো মাসলা গাই সুলহ গুন বরখাজাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হুনুদা রাম রাম। ভোটের জন্য মুসলমানের কাছে আল্লাহ আল্লাহ বলে, হিন্দুদের কাছে গেলে রাম রাম বলে। উজুরে গীতা পড়ার দামি টুপি মাথার দিয়ে, দামি লম্বা হত্যাগর দিয়ে, এটাই দাড়ি উজুরে গীতা পড়েন। আর এন্দু বেরিয়ে কি রে উলুদনীদের উলু উলু। এত বড় বেহায়া মুসলমান, ইতারা যদি কোরআন শাসন প্রতিষ্ঠিত করি বলে কয়, তাহলে এই দেশের মুসলমান জাহান্নাম ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা? জাহান্নামত যাইতে মনে কইলি এ দুমার কাম এ মল্লারে ভোট দিবে। খন গোসবু খন বাজারে বুইয়ান ন ব্যস্ত দিতেছি রে। আবু বকর জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ও আলী ফিল জান্নাহ, ও তালহা ফিল জান্নাহ, ও আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, ও জুবাইর ফিল জান্নাহ। 10 জন অমুক বেহেশতি বলে 10 জনকে আমার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর এসব বন্ডরা এখন জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। তোমরা কি নবী হয়েছ? আর কত বন্ডামির পর এই মুসলমান গোমরা হবে? জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক কে? আল্লাহর পরে আল্লাহর মাহবুব। তুমি কে? নাম নাই গ্রাম নাই, হলে করিমেজোলার নাতি। ওটা তুই কনলে কয়টা করিমেজোলার নাতি। করিমেজোলার নাম কাজ না ফুসর তুই খারমোনার মিস্ত্রি। ওটা তোর বাড়ি ঘটে ওখানে আর বাড়ি রোজ করি বাড়া। তুই খারো পোয়া ওখানে মোহাম্মদ চোরার পোয়া। হরেশচন্দ্র দেবেন্দ্রের পোয়া ইসলাম কাম করিব দে। ইতরা দুর্গ বুঝে যাবো কই। আল্লাহ আর বুঝিবে তৌফিক দিও। আজিয়ার খুতবার নিদি এই সম্বন্ধে লম্বা কথা আছে। এডে আজিয়ে
শবে বরাত ওয়াজ আছে, যেহেতু শবে বরাত আগামী শুক্রবারের পরে করিব, এই ওয়াজ ইন আগামী শুক্রবার হইব। ওই যে সবে মেরাজ, সবে মেরাজ এই মাসত বেশা বেশি রোজা রাখিবে, যত পারো রোজা রাখিবে। খাজা গরিব নওয়াজের ওরস পাইলে গরিবে একবারে মিলি এই এডে বড় রাইতুর কথা আছে, যদি উগ্র বন্দা এই মাসত 3 রোজা রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবারে 1 বছর রোজা রাখি দে, 1 বছর দিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ে তাই সওয়াব দেব। আলহামদুলিল্লাহ। এই মাসত 3 রোজা ইউন যদি পারেন চাঁদত 13, 14, 15 থাকিবেন, সম্ভব নইলি যেদিন সময় হয় এই রজব চাঁদের ভিতরে 3 রোজা রাখি দি 1 বছর সওয়াব হইব। শুধু রোজা সওয়াব ন, দিনের রোজা রাতভর নামাজ পড়ানোর সওয়াব হইব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক করে বুঝিবে তৌফিক দেওয়া। আমি সদুল পাড়া আগামী রবিবার সদুল পাড়া সুন্নি সম্মেলন অনারা কাছে 10 দিয়ে পাবলিসিটি হইব, যারা পারেন তাই শরীক হইবেন। এই মাসত খাজা গরিব নওয়াজের ওরস, এই মাসত শবে মেরাজ দেরি আছে 27 তারিখ। আল্লাহ বুঝিবে তৌফিক দেওয়া। আমিন। যারা শুনুন না বলা শুনুন করিলাম।